আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা কিন্তু একটা পার্ক, ঠিক আছে? এটা হচ্ছে পার্ক দুবাইয়ের মধ্যে। হয়তো অনেকে ভাববেন যে আসলে এটা কিসের পার্ক। তো এটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জায়গাতে বেঞ্চ লাগানো রয়েছে। দূর থেকে হয়তো কতটুকু দেখা যাচ্ছে জানি না। আর এর থেকে যে বিশিষ্ট জিনিস হচ্ছে, এখানে চারদিকে হয়েছে দেখেন যে খেজুর গাছ দিয়ে ভরা। চারদিকে খেজুর গাছ দিয়ে ভরা, যার কারণে সেই জায়গাগুলোকে একটু ইউনিক লাগে। আর গতবার হিসেবে আপনাদেরকে দেখেছিলাম এই যে আমার সামনে যে ছোট গাছটা, এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এই গাছটার মধ্যে হয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু খেজুর ধরছিল। এবার বৃষ্টি না হওয়ার কারণে হয়েছে খেজুর হয়তো এতটা ভালো হয় নাই। দেখতে পাচ্ছেন যে গাছটা আসলে কতটুকু। আমি যদি হাত দিয়ে দেখাই তাহলে এই যে আমার হাত, দেখতে পাচ্ছেন কতটুকু। আর তার সারি সারিতে রাস্তার সাথে হয়েছে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। যে ফুলগুলো আসলে প্রকৃতি আসলে সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দেয়। তো আরব দেশগুলোতে হচ্ছে এরকম কৃষ্ণচূড়া ফুলগুলো আপনারা হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখে থাকবেন যারা মিডল ইস্টে থাকেন। কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না। কারণ আমরা যে বড় বড় গাছ দেখে অভ্যস্ত, কারণ হচ্ছে আমাদের ন্যাচারালি বড় বড় গাছ হয়, যার কারণে আমরা ছোট গাছগুলোর সম্বন্ধে জানি না। এখানে দেখেন কতটুকু কৃষ্ণচূড়া গাছটা। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে গ্রাফটিং করা। এখানে আর একটা আছে। তো এই লাইনে হয়েছে, এই দেখেন এই যে এই লাইনে যতগুলো আছে সবগুলো কিন্তু কৃষ্ণচূড়া গাছ। সব যা আছে সব হয়েছে কৃষ্ণচূড়া গাছ। দেখেন নতুন নতুন ফুল আসা শুরু হয়েছে। শীতের শুরুতেই কিন্তু হয়েছে এরকম ফুল আসে। এই ফুলগুলো কিন্তু অনেকদিন থাকবে, যেহেতু মাত্র ফোটা শুরু হয়েছে। কৃষ্ণচূড়া ফুল। দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে হলুদ ফুল। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে খেজুর ধরে, কারণ সেখানে হাজার হাজার খেজুর গাছ লাগানো রয়েছে। যার কারণে আমরা যারা ভাবি যে আসলে খেজুর গাছের হয়তো অনেক যত্ন নেওয়া লাগে, আসলে কিন্তু ঠিক তেমনটা একদমই না। আরব দেশগুলোতে তারা একবার খেজুর গাছ লাগে, সেখানে সারও দেয় না। বিশ্বাস করবেন কিনা জানি না, মাঝে মধ্যে জৈব সার দেওয়া হয় বছর একটা সময়, যেমন এখন শীতের সময়। তারা দেখা যেতেছে 1 মাস পরে গিয়ে দেখা যেতেছে তারা জৈব সার প্রয়োগ করবে, তারপর কিছুটা ইউরিয়া পটাশ এগুলা ব্যবহার করবে। পরবর্তীতে দেখবেন যে সেখানে ঘাসগুলো আস্তে আস্তে বড় হবে, তরতাজা হয়ে উঠবে, অনেক সতেজ হয়ে উঠবে। এমন কিছু যেমন এখানে ঘাস রয়েছে, ঘাসও নিয়ে যেতেছে, খেজুর রয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গাছটার কথা আমি বলছিলাম যে প্রচন্ড পরিমাণে খেজুর ধরছিল। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে জিনিসটা হয়তো দেখলে অনেকে ভাববেন, আমিও আগে ভাবতাম যে আসলে এই জিনিসটা কিসের জন্য তৈরি করা হয়েছে। তো এই জিনিসটা আসলে কি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা অনেকে হয়তো জানেন না আসলে কি দেখাইতে চাচ্ছি আমি আপনাদেরকে। তো সেটা চলেন যাই খুব সামনেই। আর এখানে দেখেন ঘুঘু পাখি। আমাদের দেশে যেখানে ঘুঘু পাখি ভয় পায়, আর এখানে ঘুঘু পাখি দেখেন কত ফ্রেন্ডলি। তো যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াকওয়ে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে এক্সারসাইজ করার জন্য। আর এই যে দেখেন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি, দেখতে পাচ্ছেন এই যে অবস্থা। মার্শাল্লাহ, পার্কের মধ্যে এটা হচ্ছে একটা ক্যানেল। বিভিন্ন সময় যখন বৃষ্টির পানি আসে, রাস্তায় পানি ভরে যায়, তখন সেই পানিগুলো এসে ডাইরেক্টলি মনে করেন যে ক্যানেল মাধ্যমে, পাইপের মাধ্যমে এই ক্যানেলে চলে আসে। তখন উঁচু জায়গা থেকে পানিগুলো নিচু জায়গাতে প্রবাহিত হয়, যার কারণে পানি হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে। হয়তো এটা অনেকেরই জানা নেই। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখার চেষ্টা করি, যেটা মিডল ইস্টে খুবই বেশি, সেটা হচ্ছে খেজুর গাছের পর আমি যদি কোনো গাছ দেখে থাকি মিডল ইস্টে, সেটা হচ্ছে নিম গাছ। আর নিম গাছ ওইটা না যেটা আমাদের দেশে চায়না নিম গাছ আছে, ওইটা কিন্তু না। নিম গাছ ওইটার কথা বলতেছি যেটা একসময় আমরা ছেলেবেলায় দেখে আসছি, সেই নিম গাছের কথা বলতেছি। তো এখানে দেখেন, যদি 2টা খেজুর গাছের পরে দেখেন তাহলে একটা করে নিম গাছ আছে এরকম। আর এরকম নিম গাছগুলো থাকার কারণ নিম গাছের বাতাস বলেন বা বাতাসের কারণ নিম গাছ থেকে যে গন্ধ ছড়ায়, এটা আমাদের শরীরের জন্য অনেকই উপকারী। যার কারণে আরব দেশগুলোতে তারা এরকম নিম গাছ লাগিয়ে থাকে। আর নিম গাছের ফল থেকে আপনারা জানেন কম আর বেশি চারা হয়। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যেতেছে, এই নিম গাছগুলো পাওয়া যাচ্ছে না।
পুরনো হয়তো কিছু গাছ আছে, কিন্তু এই নিম গাছগুলো পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ধরনের চায়না নিম গাছ আসে যেগুলোর ঔষধি গুণ কার্যকরী খুবই কম। তো আমরা চাইলেই আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য এরকম নিম গাছ লাগাতে পারি, হয়তো আমাদের নেক্সট জেনারেশনের জন্য অনেকই ভালো হবে। তো ধন্যবাদ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।